হ্যালো এভরিওয়ান, রলক্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে সালাম এবং অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের কার্যক্রমটা আমাদের কাছাকাছি একটা ময়লার গার্বেজ পয়েন্ট আছে, সেখান থেকে আসলে ময়লা ফেলানো যতটুকু আমাদের জন্য পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে, এই বিষয়টা আমরা কিছুদিন ধরে অবলোকন করছিলাম। তো আজকে আপনাদের দেখাবো। তো আমাদের প্রাথমিক যে কার্যক্রমগুলো থাকে, কাজের শুরুতেই আমাদের ব্যানারগুলো আমরা সবাইকে আসলে সচেতন করার জন্য আমাদের কার্যক্রমের সাথে শুরুতেই এগুলো সবাইকে দেখানোর জন্য সেট আপ করি। সেট আপ করার পরবর্তীতে আমাদের আসলে কার্যক্রম শুরু করি। তো আজকে আসলে আমরা আমাদের চারিপাশের দৃশ্যমান কিছু বড় বড় প্লাস্টিক যেগুলো আছে, এগুলোর প্রতিদিন পরিষ্কার করলেও মনে হয় শেষ হবে না, এরকম একটা অবস্থা। যাই হোক, আমরা হ্যান্ড গ্লাভস মাস্ক নিয়ে আমাদের একটা টিমকে আমাদের চারিপাশের বড় দৃশ্যমান প্লাস্টিকগুলো কালেকশন করতে পাঠিয়ে দিলাম। আর আমরা একটা টিম আসলে ওই ডাস্টবিনের ওইখানটাতে কীভাবে কী করা যায়, ডেভেলপ করা যায়, কারণ আমরা তো আসলে ইট বালু সিমেন্টের কাজ করতে পারি না। আমরা যেটুকু পারি সেটা আসলে করার প্ল্যান করেছি। ডাস্টবিনটার আসলে এমন বেহাল অবস্থা, দীর্ঘ বছর ধরে এই অবস্থায় পড়ে আছে। এটা কারো নজর কেন পড়ছে না এটা আসলে আমাদের জানা নেই। তো যাই হোক, কাউকে না কাউকে তো বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। তো রলক্সি ফাউন্ডেশন এই সব ধরনের বিষয়গুলো নিয়ে ভাবতে চেষ্টা করছে। আমাদের টিম নিয়ে আমরা আসলে সকাল থেকেই কাঠ দিয়ে একটা বেষ্টনী তৈরি করার প্ল্যান করেছি, কাঠ পেরেক দিয়ে কেটে। তো সেরকম প্ল্যান অনুযায়ী আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছিলাম। আমাদের টিম প্লাস্টিক সংগ্রহে ব্যস্ত ছিল। তো দেখতে থাকুন। আর একটা বিষয় না বললে নয়, আমাদের যারা বাচ্চারা, আমরা বড়দেরকেও আহ্বান করেছিলাম কিন্তু আমাদের এই কাজে, আমাদের কাজের শুরুতেই। কিন্তু অধিকাংশ সিনিয়র যারা একটু 18-20 বছরের বয়স বা তার উপরে, তারা বিষয়টাকে আসলে অনেক হাস্যকর মনে করেছে এবং তাদের অসহযোগিতায় পেয়েছি, কারণ তারা আমাদের সাথে জয়েন করেনি, এটাই একটা অসহযোগিতা। তো বাচ্চারা স্বেচ্ছায় আমাদের সাথে যোগ দেয় রেগুলার, এবং তারা কাজ করে। তো এই বিষয়টা খুবই আনন্দের ব্যাপার যে আমাদের ছোট ছোট বাচ্চারাই এটা নিয়ে ভাবছে, যেটা আসলে আমাদের সমাজের বড় যারা আছে, সিনিয়র, তাদের জন্য লজ্জা পাওয়া উচিত। এবং বিষয়টা তারা জয়েন যদি নাও করে এই গ্রুপে, অন্তত তারা পরিবেশের এই ধরনের দূষিত পদার্থ ফেলানো থেকে যেন বিরত থাকে, এটাই আমাদের চাওয়া আর কি। এবং এলাকার মানুষ যেন দেখে নিজের বাড়ির আঙিনার পাশেই ময়লা ফেলা থেকে বিরত থাকে, এগুলো বিষয়ে আমরা আশা করব। সবাই যে আমাদের সাথে কাজে আসবে সেটা তো আসলে সম্ভব না। আমাদের ছোট সদস্যটাও কাজ করার চেষ্টা করেছে। আশা করি সে বড় হয়ে এ ধরনের আরও অনেক বড় বড় উদ্যোগগুলো হাতে নিতে পারবে এখন থেকে, যে তার রন্ধ্রে রন্ধ্রে এই বিষয়গুলো ঢুকে যাবে আমরা আশা করি। তো এটা হচ্ছে সেই ডাস্টবিনটা আসলে। আর আমরা কাঠ দিয়ে এই বেষ্টনী দেওয়ার চেষ্টা করছি। দুই সাইডটা একেবারেই ওপেন, যেটাতে মানুষকে আমরা পলিথিনে ময়লা ফেলার ব্যাপারে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, এবং অনেকেই পলিথিনে ময়লা ফেলছে। কিন্তু আসলে পরের দিন সকালে দেখা যাচ্ছে যে কুকুর বিড়াল এরা মানে পলিথিনগুলো একেবারে সারা রাস্তায় টেনে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আরও বাজে অবস্থা তৈরি করছে। তো যাই হোক, এই 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 জিনিসটা আসলে আমরা হতে দিতে চাচ্ছি না, যার কারণে আমরা দুটো বেষ্টনী তৈরি করেছি। আমাদের সদস্যদের নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এবং ওখানে কিভাবে এটা আসলে সেট করা হয় সেটাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব, এবং সবাইকে আহ্বান করব যার যার এলাকা থেকে। আমার মনে হয় অনেক এলাকায় এই ধরনের সমস্যা আছে। তো সবাই আমরা যার যার জায়গা থেকে যদি এভাবে এগিয়ে আসি, তাহলে কিন্তু কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া সম্ভব।
তো আমরা মোটামুটি খুবই দুর্গন্ধযুক্ত একটা এলাকা, যেখানে আসলে খালি মুখে থাকা খুবই দুষ্কর, এবং আমাদের জন্য তো বিষয়টা খুবই কষ্টসাধ্য ছিল। তারপরও মানুষের সহযোগিতার কারণে বাচ্চাদের কে নিয়ে এইভাবে কাজ করার চেষ্টা করেছি, যাতে সবাই মিলে আমরা এলাকার মানুষকে এতটুকু হলেও একটু স্বস্তি দিতে পারি। বিষয়টা খুবই বাজে সিচুয়েশন হয় রেগুলারই, মানে কার বাড়ি কী রান্না হলো, কার বাড়ির কী আছে না আছে, সব কিছুই আসলে পরের দিন সকালে সারা রাস্তায় দেখলে বোঝা যায়। তো যাই হোক, আমরা আস্তে ধীরে চারিপাশটা ক্লিন করে বেষ্টনী দেওয়ার ব্যাপারে একটা প্রিপারেশন শুরু করলাম। সবাই আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকুন। নুরাল ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আসলে আজকের এই কার্যক্রমটা। এভাবে আমাদের কাজ চলতে থাকবে। আমাদের আর একটা পলিসি চলছে, সেটা হচ্ছে দরিদ্রদের জীবনমান উন্নয়ন। তো আমরা দরিদ্র মানুষের পাশে আছি। দরিদ্র, অসহায়, মানে দুস্থ পীড়িত যেসব মানুষ আমাদের চারিপাশে আছে, তাদেরকে আমরা সেবা দিতে চাইছি। এরই ধারাবাহিকতায় আমরা আসলে আপনাদের সবাইকে জানিয়েছি যে যারা গরিব দুঃখী দুস্থ মানুষদেরকে সহায়তা করতে চান, নুরাল ফাউন্ডেশনে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আপনি যে কোনো কিছু আমাদের মাধ্যম দিয়ে পৌঁছাতে পারেন তাদের হাতে। আমরা মাঠে আছি, আমরা চারিপাশে খুঁজে দেখছি আমাদের চারিপাশে মানুষ কারা অসহায় অবস্থায় জীবনযাপন করছে। আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার। আপনি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন, নুরাল ফাউন্ডেশনের সাথে আসুন এবং আমাদেরকে এভাবেই আমাদের কার্যক্রমটাকে এগিয়ে নেবেন আশা করি। তো আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা আমরা আমাদের আপনার টার্গেট অনুযায়ী আমরা পৌঁছে দিব। আমাদের সব কিছুই ওপেন থাকবে। ভিডিওতে, লাইভ ভিডিওতে আমরা প্রচার করে দিব। আপনি কাপড় চোপড় থেকে শুরু করে খাবার দাবার, কাপড় চোপড়, টাকা পয়সা, যে কোনো কিছুই আপনারা দিতে পারেন। আমরা বিশেষ করে দুস্থদের কাপড় চোপড়, খাবার দাবার, শুকনো খাবার দাবার বা ওষুধপত্র দিয়ে থাকি। বাচ্চাদেরও আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা করি। তো যাই হোক, শীত তো গেল, তো সামনে আরও কিছু সময় যে কোনো কিছুই আপনারা আমাদের মাধ্যম দিয়ে গরিব দুস্থদের বাচ্চাদের মাঝে পৌঁছাতে পারেন। নুরাল ফাউন্ডেশন সবসময় আপনাদের সহযোগিতা আশা করছে। তো এভাবে আমাদের এই আজকের কার্যক্রমটা আমরা এভাবে বেষ্টনীটা দিয়ে মোটামুটি নিজেদেরকে খুবই একটা সাকসেসফুলি দিন মানে ফিল করেছি। আমাদের খুবই নতুন অভিজ্ঞতা। আমাদের বাচ্চারা এত স্বতঃস্ফূর্ততার সাথে কাজটা করেছিল, খুবই ভালো লাগছে। আসলে আমরা এরকম একটা শেপ দিতে পারবো, এটা আসলে শুরু করার আগে কল্পনা করিনি। তো যেটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের ছিল, আমাদের জন্য এগুলো একেবারেই নতুন কিছু বিষয়। তো আসলে সদিচ্ছা থাকলে যে অনেক কিছু করা সম্ভব, আমাদের বাচ্চারা আজকে এটা দেখিয়ে দিয়েছে। সো এগুলো আমাদের অনুপ্রেরণা, এবং আমরা সামনে আরও অনেক কিছু করে এগিয়ে যেতে পারবো, এটাই আমাদের আজকের কাজ দিয়ে প্রমাণ করেছি। আমরা এভাবেই মাঠে থাকবো। আমাদের চারিপাশকে আমরা চকচকা ঝকঝকা করে তোলার ব্যাপারে একটা মানসিক প্রত্যয় নিয়েছি। সবার কাছে অনুরোধ, সবাই আমাদের মতন একটু সচেতন হবেন, আমাদের পাশে দাঁড়াবেন। আমাদের ভিডিও, আমাদের যত ধরনের কার্যক্রমগুলো আপনারা সাপোর্ট করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, লাইক দিবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, নুরাল ফাউন্ডেশন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন।
কার্যক্রমের শেষে আমরা ক্লিনিং যে প্রক্রিয়া সেটার পরে আসলে আমাদের খাওয়া দাওয়ার একটা বিষয় থাকে, সেটার পরে আমরা আসলে কার্যক্রমটা শেষ করেছি। তো নেক্সট প্রোগ্রাম পর্যন্ত আমাদের পেজকে ফলো করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, পরিবেশকে ভালোবাসবেন, গাছ লাগাবেন, পলিথিন মুক্ত দুনিয়া গড়ে তুলব এই প্রত্যয়ে সবাইকে সুস্থতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।